জমজমাট নির্বাচনী প্রচার চলছে দেশজুড়ে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। জনসভা, লিফলেট বিতরণ, উঠান বৈঠক করছেন তারা। তবে যোগ্য প্রার্থী নির্বাচনের কথা বলছেন ভোটাররা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বাংলাদেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারে নির্বাচনী প্রচারে বের হয়ে তিনি একথা বলেন। নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামাত ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। বিএনপি সবসময় গণমানুষের রাজনীতি করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল ৩ আসনের নির্বাচনী সভায় তিনি একথা বলেন। সরকারি লোকজন ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নাটোর ৩ আসনের দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে বের হয়ে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের পক্ষ থেকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষ থেকে কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ যায়, পক্ষপাতিত্বের অভিযোগ যায়, ওই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নোয়াখালীর হাতিয়াকে জমিদারের রাজনীতি থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। আমরা এই হাতিয়ার মানুষের অধিকার নিয়ে কথা বলতে এসেছি। আমরা এই হাতিয়ার মানুষকে মুক্ত করতে এসেছি, তারা চিহ্নি করতে চায় তাদের হাত থেকে। তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দিনাজপুরের বিরামপুরে পথসভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের 16টি আসনে ক্রমে জমে উঠেছে নির্বাচনী প্রচার। স্ত্রী সন্তানদের নিয়েও মাঠে নামছেন প্রার্থীরা। ঝালকাঠির বিভিন্ন এলাকায় প্রচারের মাঠে আছেন প্রার্থী সমর্থকরা। সিলেট 4 আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাটে লিফলেট বিতরণ, উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর 2 আসনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন জামাত জোটের প্রার্থী নাজমুল হুদা। একটি পক্ষ নির্বাচনকে নস্যাৎ করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন খুলনা 3 আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেত্রকোনায় 1 আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। হিন্দুদের আশ্রমে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল 8 আসনে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। এ সময় নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন টাঙ্গাইল 2 আসনের এমপি প্রার্থী আব্দুস সালাম পিন্টু। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করবেন বলে মন্তব্য করেছেন পঞ্চগড় 1 আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নৌশাদ জমির। এছাড়া বান্দরবান, কুমিল্লা, নওগাঁ, দিনাজপুর, পটুয়াখালী, রাঙামালী, জয়পুরহাট, কুড়িগ্রাম, মাগুরায় নির্বাচনী প্রচার চলছে। নাদিরা সুলতানা, RTV।